বাজারে কেনা অনেক রকমের টোনারই তো আমরা চুলের জন্য ইউজ করেছি। এবার একটু ঘরোয়া পদ্ধতিতে, প্রাকৃতিক পদ্ধতিতে আমরা একটু টোনার বানিয়ে সেটা ইউজ করি, যেখানে থাকবে না কোনো রকমের কেমিক্যাল, কোনো রকমের ওষুধ, কোনো রকমের কিছুই থাকবে না। একদম প্রাকৃতিক উপাদানের মাধ্যমে এই টোনারটা আমরা আজকে বানাবো। আসলে দিন দিন যতই ফেসবুক স্ক্রল করছি, দেখছি মানুষের হেয়ার নিয়ে এত প্রবলেম, মানে হেয়ার ফল হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল উঠছে না, অনেক কিছু নিয়ে এত প্রবলেম চুলের। তাই ভাবলাম আমি আমার নিজের ঘরোয়া পদ্ধতিতে একটা টোনার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আর এই টোনার বানাতে কী কী উপকরণ লাগছে সবগুলো কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং আমি নিজেও বলে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, মেহেদি পাতা, তারপরে হচ্ছে কমলার খোসার গুঁড়া, পেঁয়াজ, তারপরে হচ্ছে আপনার পেঁয়াজের খোসাটা দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে অ্যালোভেরা, তারপরে হচ্ছে ফ্ল্যাক্সিড, তারপরে হচ্ছে তিসি। এই সব কিছু আমি উপকরণগুলো একসাথে নিয়ে এখানে আমি এটা সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার পর এখানে 2 কাপ পরিমাণে পানিটাকে 1 কাপ পরিমাণে নিয়ে আসলে আমাদের টোনারটা রেডি। আর এটা যতক্ষণ পর্যন্ত না 1 কাপে চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ডিম আছে এটাকে বলকটা ফুটিয়ে নিতে হবে। তো আমাদের হেয়ার টোনার একদম রেডি। এখন বলে এটা কীভাবে সংগ্রহ করবেন এবং কতদিন ইউজ করতে পারবেন। এটা ফ্রিজে 7 দিন পর্যন্ত রাখতে পারবেন, রেখে এটা ব্যবহার করতে পারবেন। আর এটা যখন আপনারা গোসল করে আসবেন, হালকা চুল যখন ভেজা থাকবে তখন এটা মাথায় স্প্রে করে দিবেন, স্কাল্পে ভালো করে এটাকে স্প্রে করে দিবেন, দিয়ে একটু মাসাজ করে দিবেন। আর এই তো তারপর ভালো রেজাল্ট পেতে এটা 7 দিন পর্যন্ত ইউজ করুন।